এবং দাম কেমন দেখছেন বিস্তারিত জানাবেন। জি মিতু, শেরপুরে কিন্তু বর্ষাকাল বা আষাঢ় এবং শ্রাবণের 2 মাস বর্ষাকাল। তো বর্ষাকালে কিন্তু শেরপুরে যে মাছ ধরার একটা প্রবণতা দেখা যায়, বিশেষ করে কিন্তু খালে বিলে প্রচুর পরিমাণ দেশীয় মাছ পাওয়া যায়। এবং এই দেশীয় মাছ মারার যে উপকরণ সেগুলো হচ্ছে চাই, যেগুলো শেরপুরের স্থানীয় ভাষায় অনেকে বুরন এবং বাড়ি বলে থাকেন। সেটি কিন্তু ব্যাপক হারে বেচা বিক্রি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু ক্রেতা বিক্রেতাদের একটা ভিড় লক্ষ্য করা গেছে। তো এইসব চাই বিক্রি হচ্ছে একদম 150 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত। এছাড়া মাছ রাখার যেসব ঝুড়ি রয়েছে, যেগুলো শেরপুরের স্থানীয় ভাষায় খালুই নামে পরিচিত, সেগুলো কিন্তু 70 থেকে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া আমি তো যদি আমি আরেকটা বিষয় জানাই, যে বাঁশের তৈরি উপকরণের মধ্যে যেহেতু এখন গরমকাল চলছে, সেক্ষেত্রে কিন্তু এখানে হাত পাখার একটি বেচা বিক্রি চলছে। হাত পাকাও প্রকার ভেদে এবং মান ভেদে প্রায় 20 থেকে 50 টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে। এছাড়া আমি তো আরেকটা বিষয় আমি জানাই, সেটি হচ্ছে গত কয়েকদিন আগে বুড়ো ধান কৃষকের গোলায় উঠেছে। কিষানেরা কিন্তু এখন ধান সিদ্ধ করে এবং শুকানোর কাজ করছেন। সেই ক্ষেত্রে কিন্তু কোলা এবং চালনার একটা প্রচলন দেখা যায়। সেক্ষেত্রে কোলার যে আজকের বাজার দর সেটি হচ্ছে 100 থেকে 120 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, এবং চালনা বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকার মধ্যে। এছাড়া রয়েছে এখানে যেটা চাটাই বলে, চাটাই বিক্রি হচ্ছে প্রায় 300 থেকে 250 টাকার মধ্যে। বিশেষ করে আমরা যে এখানে যে কয়েকজন ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে সপ্তাহে প্রতিদিন তারা 10টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত তারা বেচা বিক্রি করেন। ব্যবসায়ীরা বলছেন যে বিভিন্ন আধুনিক জিনিসপত্র, প্লাস্টিক জিনিসপত্রের কারণে কিন্তু তারা আজকে যেসব এসব বাঁশের তৈরি জিনিসপত্র, সেগুলো কিন্তু যে প্রচার এবং প্রসার নিমিশে কমে আসছে। তো তারা বলছেন যে সরকারি পৃষ্ঠপোষকতা থাকলে এইসব বাঁশের তৈরির যে সকল সরঞ্জাম বিক্রি হয়, সেগুলোর বাজার আরো বাড়তে থাকে। তো আমি তো সর্বশেষ জানিয়ে রাখি, শেরপুরের এই বাঁশের তৈরির যেসব পণ্য, তাদের সাথে কিন্তু প্রায় 5 শতাধিক পরিবার জড়িত, এবং প্রতিদিন করে 1 থেকে 1.5 লাখ টাকার বিক্রি হয়। তো আমি তো এই ছিল শেরপুর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ জাহিদ। গালিব, আমরা শুনছিলাম যে এই বাঁশের জিনিসপত্র বিক্রি করে কিন্তু অনেকে তাদের আয় উপার্জন করছে। এটা নিশ্চয়ই একটি ভালো জিনিস। এ পর্যায়ে আমাদের নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি। ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন।